দেগঙ্গায় মঙ্গলবার ভোর থেকে রাত 2টো পর্যন্ত চলে ইডি তল্লাশি। বাকিবুরের আত্মীয় মুকুল রহমানের বাড়িতে চলে ইডি তল্লাশি। রেশন দুর্নীতি মামলার তদন্তে হানা দেয় ইডি। দেগঙ্গায় ম্যারাথন তল্লাশি ইডির। মঙ্গলবার ভোর থেকে রাত 2টো পর্যন্ত চলে এই তল্লাশি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভক্তি। দেগঙ্গায় ম্যারাথন তল্লাশি, ভোর থেকে রাত 2টো পর্যন্ত চলে ইডির তল্লাশি। ইডির আধিকারিকদের হাতে কি কোনো নথি উঠে এসেছে? দেখো অনন্যা, তোমার প্রথমে বলি যে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয় দেগঙ্গায় তৃণমূল কংগ্রেসের সভাপতি যে আছেন দাপুটি নেতা আনিসুর রহমানের দাদা মুকুল রহমান, তিনি এই টাকাটা চাল কল আছে বেড়াচাপা কাউকে পাড়ায়, তাদের বাড়ি তার পাশেই। এই বাড়িতে গতকাল 5:30 নাগাদ ইডি অফিসার আসেন তল্লাশির জন্য এবং তল্লাশি করে আজকে মধ্যরাত্রে 2টো পর্যন্ত। এই তল্লাশির ক্ষেত্রে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা পুরো বাড়িটি ঘিরেই রেখেছিল নিরাপত্তা রক্ষীরা, অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী, পাশাপাশি তার বাড়ি চাল কল 2টো জায়গায়, এবং বেশ কয়েকজন ইডি আধিকারিক প্রায় বলতে পারো 21 ঘন্টা চালিয়েছে তল্লাশি। এই 21 ঘন্টার মধ্যে তারা বেশ কিছু জিনিস বাজেয়াপ্ত করেছে। বিশেষ করে তাদের মোবাইল নিয়ে গেছে বাড়ির থেকে, যে মোবাইলগুলো তারা ব্যবহার করতো, পাশাপাশি বেশ কিছু কাগজ নিয়েছে। তুমি জানো বাকিবুর রহমান প্রায় বলতে পারো ইডির হাতে দীর্ঘদিন বন্দী এবং সিবিআই হাতেও। সেক্ষেত্রে বাকিবুর রহমানের কাছ থেকে মূল মাস্টার মাইন্ড এই খাদ্য কেলেঙ্কারি বা রেশন কেলেঙ্কারি, সেই মাস্টার মাইন্ডের থেকে তথ্য পাওয়ার পর দীর্ঘদিন পর কিন্তু ইডি রেড করলো এই মুকুল বাবুর বাড়িতে, এবং রেড করে বলা যেতে পারে বেশ কিছু তথ্য পেয়েছে সূত্র মারফত খবর। সেই তথ্যগুলো ইডি মুখ না খুললেও এতক্ষণ ধরে প্রায় 21 ঘন্টা ধরে তল্লাশি চালিয়ে ইডি কিন্তু তাদের বাড়িতে ছিল, এবং বাকিবুর রহমানের থেকে যে তথ্যগুলো পেয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু এই বাড়িতে আসে ইডি, এবং সেখান থেকে সেগুলো তারা বলা যেতে পারে দেখতে নেয় যে তার বাকিদের কথা অনুযায়ী তাদের তথ্য মিলছে কিনা। কেননা এই রেশন কেলেঙ্কারি বা রেশন দুর্নীতি নিয়ে যে এই যে ঘটনাটা, এটা কিন্তু দীর্ঘদিন চলছে। সেখানে জানা গেছে শুধু রেশন চাল নয়, এর সঙ্গে গরু, সোনা, বেশ কিছু বিনিময় কথা হয়েছে বাংলাদেশের সাথে। সেটা কিন্তু তদন্তের স্বার্থে ইডি কিন্তু এসেছিল, এটা কিন্তু বলা যেতে পারে। কিন্তু কোন কার কাছে গেছিল, কিভাবে গেছে, যদি আনিসুর রহমান বিদেশ অর্থাৎ দাপুটে নেতা, তিনি বলেছেন যে আমাদের সাথে এইভাবে কোনো যোগাযোগ নেই, যেহেতু আমরা চালের ব্যবসা করি, আমাদের মিল আছে, সেই কারণে ইডি এখানে আসা। এবং ইডি যেগুলো তদন্ত স্বার্থে চেয়েছে কাগজপত্রগুলো এবং যারা জানতে চেয়েছে, আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি। আমার যেহেতু খাদ্য কেলেঙ্কারি নিয়ে বিভিন্ন জেলায় এইভাবে ইডি রেড করেছে, তার থেকে ব্যতিক্রম আমরা নয়, আমাদের এখানে রেড হয়েছে। কিন্তু যেটা কি উঠে এসেছে সেটা কিন্তু তিনি বললেন না। তিনি বললেন আমরা তদন্তে সাহায্য করব, আগামী দিন ইডি বা সিবিআই আমাদের যাকে সেক্ষেত্রেও গিয়ে আমরা সাহায্য করব। এখন দেখার বিষয় যে বাকিবুর রহমান থেকে যে তথ্য ইডি বা সিবিআই পাচ্ছে, তার সাথে করে যেভাবে আগাচ্ছে, সেটা কিভাবে তদন্তে উঠে আসে, সেটা এখন দেখা। একদমই ভক্তি, তুমি ঠিক যেমনটা জানাচ্ছিলে। ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভক্তি দে।